থালা নিয়ে বসে আছে একটা ভিখারি, জীবিত মানুষের কাছে ভিক চাইছে যে তোমরা কিছু আমাদেরকে দাও। মানে ভিখারি বুঝতে পেরেছে যে বাবার কাছে কোনো মাল পাওয়া যায় না, ওই জন্য ভিখারি থালা নিয়ে জীবিত মানুষের দ্বারস্থ হয়েছে। আর এত বড় গাধার বেটা 1 কোটি টাকার গাড়িতে চেপে এসে বাবার কাছে মাথা সেজদা দিচ্ছে, এটা হারাম। আমি আশ্চর্য হয়ে যাবেন। এখানে যারা গেছেন মুম্বাই হাজি আলী গেছেন, কেউ গেছেন? একজন হাত তুলুন, তাহলে সত্যিটা প্রমাণ হবে। আপনি গেছেন? আপনি সত্যি মিথ্যাটা আপনি বলবেন একবার যে হ্যাঁ আপনি সত্যি বলছেন। আমি মমতাজুল ইসলাম, আমিও নিজে গেছি, প্রত্যেক রমজান মাসে যাই। তা ওখানে গিয়ে কিছু কিছু শিক্ষা অর্জন করেছি লোক কি করে। তা প্রথম যখন গেলাম, গিয়ে দেখছি একটা লোক সেজদা মেরে দিল চাদরটা চড়িয়ে, সাইডে একটা লোক এত বড় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ঝাঁটাটা সবার মাথাতে এরকম করে দিচ্ছে। ঠিক বলছি? ঠিক ঠিক, ঝাঁটাটা সবার মাথায় এরকম করে বুলিয়ে দিচ্ছে, এরকম করে। আশ্চর্য ব্যাপার, আমার দেখে তো মানে গায়ের রক্তর ভোল্টেজ বেড়ে গেল যে এদের কি করা যায়। চলে এলাম রোডের দিকে, আবার 1 ঘন্টা চুপচাপ মেরে বসে ভাবছি যে আরো কিছু দেখতে হবে। দেখলাম একটা লোক দামি একটা গাড়ি করে নেমেছে, খুব দামি একটা চাদর কিনেছে, বাবার দরবারে দিবে, যাচ্ছে হাজি আলীর ভিতরে। আমিও লোকটার পিছন ধরলাম, গেলাম, লোকটা চাদর চড়িয়ে দিল, সেজদা দিয়ে দেওয়ার পরে দোয়া চাইছে, আর খুব কান্না করছে আর বলছে বাবা ব্যবসাতে লস হয়ে গেছে 1 কোটি টাকা, তুমি ইচ্ছা করলে আমায় টাকা দিয়ে দিতে পারো। দোয়াটা করার পরে দেখছি একটা টাকার বান্ডিল ওই বাবার মাজারে দিয়ে চলে গেল। আর হাজি আলীর রাস্তাতে যেখান থেকে যাওয়া হয় মাজারটাতে, ওই মাজারটাতে দেখছি যে 200-400 লোক মনে হয় খেঁড়া, ন্যাংড়া, টেঁড়া, কুঁজো, কানা, এরা দেখছি থালা নিয়ে বসে আছে, তাই না? সব থালা নিয়ে বসে আছে। কি বললাম বুঝলেন না? এটা কি হারাম? এই জায়গাটা সেজদা দেওয়া হবে শুধু কার জন্যে? আল্লাহর জন্যে। গ্রামগঞ্জে একটা প্রথা আছে, নতুন বৌমা বাড়ি এলে আমাদের ওদিকে আছে শাশুড়িকে নাকি নমস্কার করতে হয়, আমাদের ওদিকে বলে। আপনাদের এদিকে জানি না কেমন রীতিনীতি। আমাদের ওইখানে আসলে সব হিন্দু ভাইদের কালচারের ভিতরে মেশে, তো নতুন বৌমা বাড়িতে এসে শাশুড়ির পায়ে সেজদা করে, একদম হারাম, চলবে না। কি বললাম বুঝলেন? চলবে না। কোন মানুষের পায়ে যদি সেজদা করার অনুমতি পাওয়া যেত, শুধুমাত্র নারীদেরকে অনুমতি দেওয়া হতো তার স্বামীর পায়ে সেজদা করবে, কিন্তু আল্লাহর নবী সেটারও অনুমতি দেননি। তার মানে বোঝা যায় এই জায়গাটা শুধু কার জন্য? আল্লাহর জন্য। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে তৈরি করা হয়েছে গঠনের দিক দিয়ে, শারীরিক গঠনের দিক দিয়ে সারা পৃথিবীর সবথেকে উত্তম। এবার আর একটা কথা বলি কোরআনের, দেখুন মজা লেগে যাবে। আল্লাহ বলছেন খলিকাল ইনসানা যাইফা, মানুষকে আমি তৈরি করেছি পৃথিবীর সবথেকে দুর্বল করে। এখানে বলছেন সবার থেকে উত্তম করে বানিয়েছি, আর আরেক জায়গাতে বলছেন সব থেকে দুর্বল মানুষ। দুর্বল কি দুর্বল নয়? দুর্বল। কত দুর্বল আপনাকে দেখাবো। আপনাদের এলাকায় কসাইখানা আছে, গরু জবাই হয়। কসাইখানাতে দেখবেন যখন গরু কাটা হয়, তখন আপনি যদি কলিজাটা কিনতে যান, অনেক সময় কসাইবাবু বলে কলিজা বিক্রি করা যাবে না, পোকা লেগে গেছে, কলিজা খারাপ হয়ে গেছে, যায় না? কুরবানিতে গরু কাটলে দেখেন না কলিজা অনেক সময় পোকা লাগা, খারাপ। আপনি ভাইবে অবাক হচ্ছেন না? একটা গরু অত বড় দেহের একটি প্রাণী, তার ভিতরের কলিজাতে পোকা লেগেছে। বলুন গরুটা যদি জবাই করা না হতো, এখনো তো 2-4 বছর হাল টানতো কি টানতো না? আর একটা মানুষের কিডনিতে 1/2 ইঞ্চি থেকেও কম একটা পাথর হয়েছে, ও দেখছি প্লেনের টিকিট কেটে ব্যাঙ্গালোরে ছুটছে, তাই না? ব্যাঙ্গালোরে ছুটছে, অথচ একটা গরুর ভিতরের পার্টস টোটালটাই নষ্ট। ভেবেছেন কোনদিন? ভাবেননি। মানুষকে তৈরি করা হয়েছে বড় উত্তম করে। কেমন উত্তম? আপনাকে এবার একটা জিনিস দেখায়, আর কেমন দুর্বল এটা আপনাকে একটা জিনিস দেখায়। আচ্ছা বলুন তো, গরুর বাচ্চা হলে
মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? বলছে 2 বছর, 1.5 বছর। আচ্ছা, আর গরুর যদি হয়? হ্যাঁ, 1 ঘন্টা। 1 ঘন্টা কেন বলুন তো? গরুর এত তাড়াতাড়ি সব ফিটিং হয়ে যাচ্ছে, মানুষের 1.5 বছর লাগছে কেন? ভেবেছেন কোনোদিন? ভাবেননি? ভাবেননি? আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তার বলেছে সামনে 1 সপ্তাহের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে। ডাক্তারবাবুকে ফোন করেছেন যে ডাক্তারবাবু কবে সম্ভব? না, বলছে 1 সপ্তাহ। বন্ধুকে ফোন করেছেন, হ্যালো স্বপন, তোর গাড়িটা একটু রেডি রাখিস ভাই, রাত বেরাত অসুবিধা হলে মালদায় ছুটতে হবে বা রায়গঞ্জে যেতে হবে। শাশুড়িকে ফোন করে বলেছেন, এক কাজ করিয়েন, আমার মা তো অসুস্থ, হসপিটালে আপনাকে থাকতে হবে, একটু যেতে হবে। আপনার স্ত্রী হসপিটালে চলে গেল, যাওয়ার পরে ভর্তি হয়ে গেল। ডাক্তারবাবুরা 2-4 ঘন্টা পরে মাইকে বলছে, আব্দুল্লাহ, কে আছে আব্দুল্লাহ? আপনার স্ত্রীর পুত্র সন্তান হয়েছে। খুব বগল বাজাচ্ছে, ও ছেলে হয়েছে বলে কথা, খুব বগল বাজাচ্ছে। ওরা নানি কোলে তুলে নিল, ওর দাদি কোলে তুলে নিল, আয়া কোলে তুলে নিল, নাসেরা কোলে তুলে নিল, মা তার বাচ্চাকে কোলে তুলে নিল, আদর করছে, খুব আদর। আপনাদের বাড়িতে ঠিক তেমন গাই গরু থাকে না? থাকে। তারও কিন্তু পেটে বাচ্চা থাকে, থাকে না? থাকে। তারও পেটে 10 মাস, 8 মাস, 9 মাস বাচ্চা থাকে। পৌষ মাসের কনকনে শীতে আপনি আপনার স্ত্রীর দুতলাতে শুয়ে আছেন, খাটের ভিতরে কম্বল চাপা দিয়ে। আপনার স্ত্রীর ঘুম ভাঙে না, আপনারও ভাঙে না। পেটে বাছুর যে গরুটা ছিল, ওই গরুটা একবার উঠছে গোয়াল ঘরে আর একবার বসছে, বাচ্চা হবার টাইম হয়েছে তার। গরুটার এত কপাল খারাপ যে মালিক নেই, নিজে নিজে বাচ্চা জন্ম দেয়। অনেক সময় দেখেন না, গরু ছাগলের একা একাই বাচ্চা হয়ে যায়, রাতে উঠে দেখেন এরকম হয়ে গেছে, যায় না? যায়। বাচ্চাটা জন্ম হওয়ার পরে মাকে বলে, মা আমার গায়ের এই নোংরাগুলো কে পরিষ্কার করে দেবে? তা বলছে, তোর তো নানি দাদি কেউ নাই, তা আমিই দিই। জিভ দিয়ে চ্যাট 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 করে গোটা শরীরটা চেটে দেয়। বাচ্চা নিজের ভাষাতে বলে, মা একটু দুধ হলে হতো না, গরম গরম। বলছে, ওঠ, উঠে দাঁড়া। বাচ্চাটা একবার উঠেছে, থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। আবার মা তার ভাষাতে বলছে, ওঠ ওঠ, উঠে দাঁড়া তুই। আবার দাঁড়িয়েছে, বাছুরটা থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, চল পিছনের দিকে যা, যা, দুধের বাঁট ঝুলছে, গিয়ে টান। চুক 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 করে টানছে। বলছে, মা দুধ তো আসছে না, দুধ আসছে না তো। বলছে, পাগল, আমি প্রথম মা হয়েছি জীবনে, দুধের রাস্তা ক্লিয়ার নেই। এরকম করবি আর এইরকম করে গুঁতো মারবি, মাঝে সাঝে ক্যাচ ক্যাচ করে গুঁতো মারবি, এরকম করে। ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা দেখেছেন দুধ পান করে তখন গুঁতো মারে এরকম করে? কে শেখালো? কে? আল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ বলে, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ তোমার নানি আছে, তোমার দাদি আছে, তোমার খালা আছে, ফুবু আছে, চাচি আছে। এই কারণে তোমার পাগুলো যদি একদিনে যদি রেডি করে দেওয়া হতো, তুমি তোমার নানির আদর পেতে না, তুমি তোমার দিদির আদর পেতে না, তুমি তোমার ভাইয়ের আদর পেতে না, তুমি তোমার নানির কোল চাপতে পেতে না, তুমি তোমার দাদির কোল চাপতে পেতে না, তুমি তোমার বোনের কোল চাপতে পেতে না। আল্লাহ বলে, গরু তার নানি নাই, তার দাদি নাই, তার খালা নাই, তার ফুবু নাই, কেউ তার নাই। এই কারণে আগে আগে তার পাগুলোকে রেডি করে দিয়েছি। আর মানুষ তোমাকে এত ভালোবেসে আমি আল্লাহ বানিয়েছি, 1 বছর যাবত শুধু কোলে করে তোমাকে বেরিয়েছি, ঘুরিয়েছি, ঠিক কিনা? 1 বছর এ কোলে নিয়েছে, ও চুমু খেয়েছে, ও কপালে টিপ দিয়ে দিয়েছে, কত আনন্দ। কিন্তু আল্লাহ জানে গরু ওর নানি দাদি কেউ নাই। আজকে জন্ম হয়েছে, আজকে পা তা সব ফিটিং করে দেওয়ার, কেউ ওর কোলে নিয়ে ঘুরবে না। কেউ কোলে নিয়ে ঘুরবে? কেউ ঘুরবে না। খুলিকাল ইনসান যায়ীফা। আল্লাহ বলছে, এত সুন্দর করে তৈরি করার পরেও মানুষ হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল। দুর্বল নয়? প্লেনে চেপেছেন কখনো? অনেক মানুষ চেপেছেন কাজের সূত্রে, হাজি সাহেব চেপেছেন। প্লেনের কিছু নিয়ম রীতি আছে। আপনি প্রথমে উঠে গেলেন, বসে গেলেন, প্লেনটা ছাড়ার আগে
একজন মহিলা সেবিকা একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে হাতে একটা কাগজ মতো নিয়ে দেখাবে, এটা এই করবেন, এইভাবে প্যারাসুটটা লাগাবেন, হ্যাঁ, ট্রেন চলা অবস্থাতে কেউ উঠবেন না, এইভাবে যখন উঠবে কেউ উঠবেন না, এইভাবে যখন চলতে লাগবে সবাই উঠবেন, অসুবিধা নাই। বাথরুমে যখন যাবেন পানি সাবধানে খরচা করবেন, প্রয়োজনে টিস্যু ব্যবহার করবেন। এত কিলোমিটার গতিতে আমাদের গাড়িটা যাবে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আমাদের গাড়িটা 9টা 5 এখুনি এই মাত্র ছেড়ে যাবে চেন্নাইয়ের দিকে। সব বলে দিল, সিট বেল্ট লাগিয়ে নিলেন, আপনি বসে থাকলেন। কন্ট্রোল রুম থেকে গ্রিল সিগন্যাল পেল ড্রাইভার, পাইলটের কাছে গাড়ি সমস্ত কিছু চেক আপ করার পরে একটা নির্দেশ দেওয়া হলো যে আপনার গাড়ি একেবারে ওকে, আপনি আকাশে তোলেন। পাইলট গাড়িটা স্টার্ট দিয়ে আকাশে তুলেছে। 10 মিনিট পর প্লেনটা আসমান থেকে ভেঙে পড়ে গেছে। এরকম ঘটনা শুনতে পাওয়া যায় কি যায় না? যায়। 100, 200, 300 পর্যন্ত যাত্রী নিয়ে 1000 কোটি টাকা দামের একটা প্লেন, নিরীহ মানুষ ভেঙে পড়ে গেল নিচে। আচ্ছা বলুন, দমদম কন্ট্রোল রুম যদি বুঝতে পেরে যেত যে 10 মিনিট পরে 300 জন মানুষ মারা যাবে, তাহলে প্লেনটা উপরে তোলার অনুমতি পেত? পেত না। আল্লাহ বলছেন খলিকাল ইনসানু যায়ফা, তোমার যতই জ্ঞান থাক, তোমার জ্ঞানের দ্বারাতে তুমি চাঁদে যেতে সক্ষম, তোমার জ্ঞানের দ্বারাতে হাওড়া ব্রিজ গঙ্গার তলা দিয়ে পাতাল রেল তৈরি করে কলকাতার বেলুর মাঠ পর্যন্ত আনা এটা সম্ভব। তোমার পক্ষে প্লেন আবিষ্কার করা সম্ভব, তোমার পক্ষে সব কিছুই সম্ভব, কিন্তু 1 মিনিট আগে পরে কি হবে এটা জানার কোনো মেশিন নাই। জানতে পারবে না। মানুষ বলো দুর্বল। তারপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কালানাম, মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে খারাপ, বালুগুম আজাল, তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ বলছেন উলাইকা কালানাম বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। কোরআন কটা? একটা। নবী একজন, শেষ নবী হিসাবে ইনি একা। জিবরিল আমিন এসেছিলেন ফেরেশতা ওনার কাছে। একই কোরআনে 3 রকমের কথা। সূরা 3-এ আল্লাহ বলছে মানুষকে তৈরি করেছি খুব সুন্দর করে, অন্য জায়গাতে বলছে মানুষকে বানিয়েছি দুর্বল করে, আবার এখানে বলছে এরা চতুষ্পদ জানোয়ারদের থেকে খারাপ। কি বলছে বুঝতে পারছেন কথা? আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণীদের থেকে খারাপ। সত্যিই খারাপ, সত্যিই খারাপ নয়? প্রমাণ আপনাকে দেখাই। একটা শব্দ আছে অ, এই অ শব্দটা পৃথিবীর অন্য কোনো কিছুর আগে ব্যবহার হয় না, শুধু মানুষের জন্য ব্যবহার হয়। মানুষের আগে ব্যবহার করা যায়, অন্য কোনো কিছুর আগে ব্যবহার করা যায় না। ব্যবহার হয় ওই অজগর আসছে তেরে, ওটা কথা নয়, কিন্তু এই অ শব্দটা মানুষের আগে ব্যবহার হয়। আপনার বাড়িতে আপনার স্ত্রী তরকারি কুটছিল, তরকারি যেটাতে রাখে ওটার নাম কি? কেটে বালতিতে তরকারি রাখে তোমার বউ, কিসে রাখে? গামলাতে। সেটা বলো, গামলাতে রাখে। গামলাতে রাখছে। আপনার বাড়িতে একটা কুরবানির ছাগল ছিল, ছাগলটা বারবার গামলাতে মুখ দিচ্ছে, বারবার গামলাতে মুখ দিচ্ছে। আচ্ছা বলুন তো, আপনার বউ কোনোদিন রাগ করে বলবে তুই ছাগল না অছাগল রে? এটা বলবে? বলবে না। একটা লোক নাঙল চালাচ্ছে মাঠে, গরুটা খুব বদমাইশি করছে, মারে আর বলে এই গরু তুই গরু হ। কেউ বলে না, তাই না? এই লোকটা বসে আছে, কে বারবার গুঁতো মারছি, বারবার এরম করছি। এক পর্যায়ে কি বলবে আমাকে? শালা মানুষ না অমানুষ রে। এটা বলবে কি বলবে না? বলবে। তার মানে বোঝা যাচ্ছে এই অ শব্দটা শুধু মানুষের আগে ব্যবহার হয়, তাই না? আচ্ছা বলুন তো, গরুওয়ালা তার মালিক মারতে বলে না এই গরু তুই গরু হ, এটা বলে না, কারণ ও জন্মসূত্রেই গরু, তাই না? কিন্তু একটা শিক্ষক ছাত্রকে মারার সময় কি বলে? এই বিয়াদব, আগে মানুষ হ, বলে না? তার মানে বোঝা যাচ্ছে মানুষ হতে গেলে কিছু শিখে মানুষ হতে হয়। ওই জন্য কাজী নজরুল বলেছেন দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার তো এখনো অনেক তোমার বাকি। তুমি মানুষ হতে পারোনি। শুয়োর কুকুরের চরিত্র তোমার ভিতরে আছে, শ্রীগালের চরিত্র তোমার ভিতরে আছে,
হাঁস মুরগি গরু ছাগলের চরিত্র তোমার ভিতরে আছে, কিন্তু তুমি যে এখনো মানুষ হতে পারোনি। তার মানে মানুষ হতে গেলে মান আর হুঁশ, অর্থাৎ সম্মান আর বোধগম, এই দুটো জিনিস থাকতে হয়। কিছু মানুষ আছে দেখবেন শুক্রবারে জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে ঠিক এরকম, এই ইমাম সাহেব 5 মিনিট কেন দেরি হলো খুতবা দিতে? হ্যাঁ, ঘড়ি দেখতে হয় জানো না, এখন চাষের টাইম। ভাত 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 করে বকছে। আর 2-4টে লোক ওর পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সত্যি কথা সবার সামনে বলে দিস। ও তখন আরো ফুলে যায়। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এলাকায় আছে না? আমি বলবো না, বললে মারবে। ও ভুল কাজ আমি করবো না। আপনাদের এলাকায় নেই, কি বললাম বুঝলেন? ও যে ইমাম সাহেবের ব্যাপারে মসজিদের বাইরে দাঁড়িয়ে যে বড় বড় লেকচার মারছে, বা মোতোয়াল্লির ব্যাপারে বলছে, বা সর্দারের ব্যাপারে বলছে, বা মসজিদ কমিটির ব্যাপারে বলছে, এত বড় বড় কথা, আসলে ও নিজেকে খুব বড় ভাবে। আসলে বড় না, ও হচ্ছে গয়াকার ধয়াকার, 1 নম্বরে গাধার বেটা গাধা। কারণ হচ্ছে যার নিজের সম্মান নেই সে অপরের সম্মান নিয়ে টানাটানি করে। কি বললাম বুঝলেন? যার নিজের কোনো সম্মান নেই সে দেখবেন সামান্য কথাতে এই লোকটা সম্মান নিয়ে টানাটানি করছে। তাহলে বুঝে নিতে হবে নিজের কোনো সম্মান নেই। কি বলছি বুঝতে পারছেন? চলুন আপনাকে যে কথা বলছি, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণীর থেকে মানুষ নিকৃষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কান দিয়েছি শোনার জন্যে, চোখ দিয়েছি দেখার জন্যে, মুখ দিয়েছি কথা বলার জন্যে, অন্তর দিয়েছি ভালো কিছু বোঝার জন্যে। তারপরেও যারা আমাকে বুঝলো না, আমাকে যারা দেখতে পেল না, আমার নবীকে যারা স্বীকার করে নিল না, আল্লাহ তাআলা বলছেন তাদের, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীদের থেকেও খারাপ। আশ্চর্য ব্যাপার। আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে সুন্দর করে তৈরি করেছি বটে, তবে শোনো তার কৃতকর্মের ফলে তাকে আবার আমি একেবারে নিম্ন স্তরে পৌঁছে দিব। এই নিম্ন স্তরে পৌঁছানোর দুটো ব্যাখ্যা। এক, মায়ের পেট থেকে তুমি যখন এসেছিলে তোমার বুদ্ধি জ্ঞান ছিল না, তোমার জীবনে আর একটা টাইম আসবে তখন তোমার বুদ্ধি জ্ঞান থাকবে না, লোকে বুড়ো বলে তোমাকে ডাকবে। 2, তোমার জন্য তৈরি করেছিলাম আমি জান্নাত, কিন্তু তোমার কার্যক্রম খারাপ বলে তার বিনিময়ে তোমার জন্য রেডি করে রেখেছি কি? জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম তারা যাবে না। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ফালাকুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয়ই তাদেরকে আমি উত্তম প্রতিদান দিব, যে প্রতিদান কোনোদিন কাটা হবে না। এখানে কথা হচ্ছে 3টা। কথা কটা? 3টা। জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে। এই জায়গাটা একটা দামি কথা বলছি, এই দামি কথা আপনি আগে কোনোদিন শুনেছেন কি জানি না, আজকে কথাটা শুনুন। 1, আচ্ছা বলুন, কিয়ামতের মাঠে মানুষ 3টে দলে বিভক্ত হবে। 1, আসহাবুল ইয়ামিন, আল্লাহ তাআলার ডান দিকে থাকবে। 2, আসহাবুস শিমাল, আল্লাহর বাম দিকে থাকবে। 3, আস-সাবিকুন আস-সাবিকুন, একটা দল থাকবে আল্লাহ তাআলার সামনে। 2টো দল জান্নাতে যাবে। 1, যারা আল্লাহর ডান দিকে তারা জান্নাতে যাবে। 2, যারা আল্লাহর সামনে তারা জান্নাতে যাবে। 3, যারা আল্লাহর বাম দিকে তাদের থাকার জায়গা জাহান্নাম। এবারে বলছি বাম দিকের লোকেদের তাহলে সবার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমরা বক্তব্য দিতে দিতে আলেম ওলামারা বলেছি, আপনারাও শুনেছেন যে জাহান্নাম থেকে কোনো না কোনো একদিন মুক্তি পাওয়া যাবে, তাই না? এই মুক্তি পাবে কারা? এই মুক্তি পাবে কারা? ঈমান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বিশ্বাস করত, লোকটা সুদের টাকা খেয়ে নিয়েছিল ভুল করে, এটা কাবিরা পাপ, ভালো করে বুঝবেন। ব্যভিচার করেছিল একটা ছেলে একটা মেয়ে, এটা ব্যভিচার কাবিরা পাপ। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করেছিল একটি লোক, এটা কাবিরা পাপ।
কাবিরা পাপ করার কারণে যে লোক জাহান্নামে গেছে, এই লোক আবার জাহান্নামে খাটার পরে কলেমা ছিল বলে জান্নাতে পুনরায় আসবে। কিন্তু কোন লোক যদি শিরিক করতে 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 যদি মারা যায়, পশ্চিম কালেও কোনদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ধর্ষণ সমাজে চলছে, যৌবনের নামে ধর্ষণের মহা পাপ। এই সময়তে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে পরিবর্তন করার জন্য একটি সর্বপ্রথম সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। মনে থাকবে, হিলফুল ফুজুল। আরে এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদের নিয়ে। কাদের নিয়ে? যুবক। এই সংগঠন চালাতে চালাতে মাঝখানে মক্কা থেকে 5-7 কিলোমিটার দূরে, আমি দেখে এসেছি, নিজে পাহাড়ে উঠেছি, ওই পাহাড়টির নাম জাবালে নূর। এই জাবালে নূর নামক পাহাড়ের হীরা নামক গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আমাদের নবীজি। একদা জিবরিল এলেন, নবীর এইরকম ভাবে চাপ দিয়ে ধরে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বলছেন, আমি পড়তে জানি না। জিবরিল আবার চাপ দিলেন, আপনি পড়ুন। পড়তে জানি না। তৃতীয়বার আবার সিনাতে ধরে চাপ দিলেন, আপনি পড়ুন। কোরআন অবতীর্ণ হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আমরা বর্তমানে এত সংকটের ভিতরে কেন, আমাদের সমাজ অধঃপতনে কেন, তার একটা দৃষ্টান্ত পেশ করার জন্য আমি এই ঘটনাটা আপনার সামনে পেশ করছি। এতদিন হিলফুল ফুজুল সংগঠন চালাচ্ছিলেন আল্লাহর নবী যুবকদের নিয়ে। কাদের নিয়ে? দ্বিতীয়ত হিলফুল ফুজুল পরিচালনা করছিলেন নিজস্ব জ্ঞান দিয়ে, তাই না? আল্লাহ ডাকলেন হীরা গুহাতে, ডাকার পরে বলছেন, নবী ইকরা, আপনি প্রথমে পড়ুন, জ্ঞান অর্জন করুন। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এমন এক রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে জানাতে চাইছেন, নবী, মানুষের জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। রবের পক্ষ থেকে অর্থাৎ পবিত্র আল কোরআনের জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা, কোন জাতিকে পরিবর্তন করা, কোন দেশকে পরিবর্তন করা পশ্চিম কালেও সম্ভব নয়। তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে কাদের এগিয়ে আসতে হবে? এক, যুবকদের। কাদের? যুবকদের। আমাদের সমাজ পুরো উল্টো দিকে চলছে, পুরোপুরি উল্টো দিকে। 60 বছর বয়স হয়ে গেলে স্কুল মাস্টারকে সরকারি স্কুল থেকে বাদ দিয়ে দেয়, তাই না? তার মানে সরকার কর্তৃপক্ষ জানে যে ও 60 বছর বয়স হয়ে গেছে, মানে ওর বুদ্ধি কম। তুই বাবা স্কুলে আসিস না, বাড়ি বসে বসে অর্ধেক বেতন খা, তবুও ভালো, তবে স্কুলে এসে সর্বনাশ করিস না, কারণ তোমার বুদ্ধি অনেক কমে গেছে, তাই না? সরকারি যত উচ্চ পদস্থ অফিসাররা আছেন, 60 বছর বয়স হয়ে গেলে চাকরি শেষ, বাড়িতে বসে বেতন খাও, কিন্তু তুমি আমার জায়গা নষ্ট করো না। একজন রেল চালক রেল চালায়, 60 বছরের আগের দিন বাড়ি বসিয়ে দেয়, কারণ জানে ও চোখে কম দেখে, অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, সিগন্যাল বুঝতে পারবে না, গাড়ি যখন তখন দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে, তাই না? তার মানে সারা ভারতবর্ষের বুদ্ধিজীবী মঞ্চ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 60 বছর বয়স হলে ওকে বাদ দিয়ে দিতে হবে, ও আর কাজের লোক নয়। কিন্তু আমরা মুসলমানরা এত পচা, এত মাথাতে আমাদের গোবর ভরা, আমরা সেই বাদ পড়া লোকগুলোকে সমাজের মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা তাদের হাতে তুলে দিয়ে বলছি, চাচা তুমি সেক্রেটারি হও। পশ্চিম কালে জাতির কাছে ভালো কিছু আশা করা সম্ভব নয়। যুবকদেরকে সব জায়গাতে এগিয়ে আসতে হবে। মাদ্রাসা চালাবে যুবক, মসজিদ চালাবে যুবক, ঈদগাহ চালাবে যুবক, জলসার কমিটি যুবক, সামাজিক যত কার্যক্রম আছে প্রত্যেক কাজে সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে যুবকদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জ্ঞানী লোক ছিলেন না বোকা লোক ছিলেন? জ্ঞানী লোক ছিলেন। সর্বপ্রথমে সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদেরকে তিনি হাতিয়ার কাজ লাগিয়েছেন যুবকদের। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যুবকদের দ্বারাতেই বিপ্লব ঘটানো সম্ভব, বুড়ো মানুষদের পক্ষে নয়। আরে এরা তো সমাজের সেই যুবক যারা রাতের অন্ধকারে, পরে ঝাড়ের বাঁশ কেটে, পরে জমি দখল করে, রাতারাতি জেদ করে, দক্ষিণ পাড়াদের সাথে ঝামেলা করে উত্তর পাড়াতে নতুন ক্লাব তৈরি করতে পারে এক রাত্রিতে। বলুন তো এদের দ্বারাতে সমাজ পরিবর্তন হবে কি হবে না? এদের পক্ষে সম্ভব। ভারত অস্ট্রেলিয়া খেলা চলছে, ভারতের পক্ষে এক দল, অস্ট্রেলিয়ার পক্ষে আর এক দল যুবক পোল্ট্রির দোকানদারকে রাত 12টার সময়তে তার বাড়ি থেকে তুলে এনে তার দোকানের পোল্ট্রির মুরগি কিনে রাত 1টার সময়তে গ্যাসের ওপেন ভাড়া করে পিকনিক করে আর খাচ্ছে, বাড়ি যাচ্ছে সকাল 6টাতে। এই কাজটা করা শীতকালে কোনো বুড়োর পক্ষে সম্ভব? সম্ভব নয়, যুবকদের পক্ষে সম্ভব। ওই জন্য আপনাকে বলছি, সমাজের যদি অগ্রগতি আপনি চান, সমাজের যদি বিপ্লব ঘটাতে চান, সমাজকে যদি সংশোধনের পথে যদি হাঁটাতে চান, অবিলম্বে সমস্ত বয়স্ক মানুষদেরকে সামাজিক কাজ থেকে বসিয়ে দিয়ে যুবকদেরকে আগে টেনে আনুন। কি বললাম বুঝলেন? যুবকদেরকে আগে টেনে আনুন। তবে বয়স্ক মানুষদের খারাপ বলছি না, বয়স্ক মানুষেরা থাকবে শুধু বুদ্ধি দেওয়ার জন্য, সম্মানের জায়গায়। কাজ করবে কারা? যুবকেরা। মাথায় থাকে যেন। যুবকদের সামাজিক কাজের দায়িত্ব দিলে একটা গ্রামকে সুস্থ রাখার সব থেকে ভালো পদ্ধতি যে গ্রামের যুবকগুলোকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন। যদি বলছেন কেন, যে যুবকেরা ফাংশন দেয়, এই যুবক ছেলেটাকে যদি মসজিদের কোনো দায়িত্বে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ও ফাংশনে দেওয়ার আগে একবার ভাববে কি ভাববে না? ওরে বাবা আমি এর কাছে থাকবো না, বাবা আমি মসজিদের দায়িত্বে আছি। ভাববে কি ভাববে না? তার মানে অন্যায় করার আগে সে একবার ভাববে, ভাববে না? ভাববে। 2, সমাজ পরিবর্তন করতে গেলে কোরআন ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। বর্তমান আমি কোনো দলের নাম করে বলছি না, আপনি ভুল পথে চলছেন। এক শ্রেণী মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা বাড়ি থেকে 40 দিন, 30 দিন, 50 দিন বার হয়ে যাচ্ছে, মানুষের কাছে তবলিগ করে করে বেড়াচ্ছে। দেখতে পান? পান। ওদের কাছে দুটো মাত্র হাতিয়ার, এক ফাজাইলে আমল বলে একটা বই, 2 আর একটা বইয়ের নাম হচ্ছে মুনতাখাবে হাদিস, তাই না? ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস, এই দুটো বই বগলে করে নিয়ে সমাজ সংশোধন করার জন্য বাড়ি থেকে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আল্লাহ বলছে কোরআন ছাড়া সমাজ সংশোধন করা সম্ভব নয়, ফাজাইলে আমল দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব? কখনোই সম্ভব নয়। বিনীত অনুরোধ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। উপর থেকে কি পানি পড়ছে? বৃষ্টি হচ্ছে? ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। মানুষের চাওয়াটা চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটা হয়। আর যদি একটু বৃষ্টি হয়, এখনো সে বৃষ্টি হয়নি যে আপনাকে বারবার দেখতে হবে। আপনি বসেই থাকুন, আমি সূরা অত্তিন ওয়া জয়তুন, সূরা 3, এইটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়ে বক্তব্য ছেড়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যেগুলি বলবো আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। বলুন আমিন, আমিন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এবারে কথাগুলি বলছেন। এই সূরার ভিতরে সর্বমোট 8টি আয়াত আছে। কটি? 8টি আয়াত আছে। সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ তাআলা অত্র সূরার ভিতরে স্পষ্টভাবে কয়েকটি কথা জানিয়ে দিচ্ছেন, যেগুলো আমার আপনার কাজে আসবে বলে মনে করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন অত্তিন, ডুমুর। দেখেছেন ডুমুর ফল? ডুমুর, ডুমুর। আল্লাহ বলছেন এই ডুমুর ফলের কসম করে বলছে। 2 অজাইতুন, জাইতুন একটা ফল যার তেল পাওয়া যায় মার্কেটে, জয়তুনের তেল। যদি কারো মানে লিভারে চর্বি জমে বা কারো যদি কিডনির সমস্যায় ভোগেন, আপনি প্রতিনিয়ত জয়তুনের তেল খান, ইনশাল্লাহ অনেক কাজ করবে। কালো জিরার তেল এসব বাজারে পাওয়া যায়,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা মৃত্যু বাদে সব রোগের ঔষধ। শুধু ও মৃত্যুটাকে ঠেকাতে পারে না, বাকি সব রোগ হটিয়ে দেয়। জাইতুন, আল্লাহ তাআলা এই ফলের কসম করে বলছেন, অতুরে সিনিন, আর সিনাই পর্বতের কসম করে বলছেন। আচ্ছা বলুন তো, মানুষ কসম খায় কখন? এটা জানা আছে? কসম কখন খায় জানা নেই। কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়া হয় হয় আপনি জলসা শুনতে এসেছিলেন এইখানে, বাড়ি গেছেন রাত 12টা 1টার সময়তে, দরজায় আওয়াজ করছেন, খাদিজার মা, ও খাদিজার মা দরজাটা খোলো। তা খাদিজার মা দরজা খুলে মুখটা ভারী করে বলছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলছে, না আমি জলসা শুনতে গিয়েছিলাম। হ্যাঁ আমি জলসায়। তখন খাদিজার মা বলছে, না তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি সত্যি বলো তো কোথায় ছিলে? বলছে, আমি আর আল্লাহর কসম দিয়ে বলছি আমি জলসাতেই গিয়েছিলাম। বলছে, না তোমার বিশ্বাস হয় না। তখন বলছে, আমার নানির কসম দিয়ে বলছি, তাও তুমি বিশ্বাস করবে না? আমার মায়ের কসম, বিশ্বাস করবে না? বলছে, না বিশ্বাস করি না। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না, শিরক। যদি করতে হয় কার নামে? আল্লাহর নামে করতে হবে। মাটিতে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বলছি, চোখে হাত দিয়ে বলছি, কাবা শরীফের দিকে মুখ করে বলছি, আমার নানির কসম, আমার দাদুর কসম, এসব চলবে না। কসম কার নামে? আল্লাহর নামে, প্রয়োজন বিশেষে, যখন তখন নয়। মানুষ কসম করে কোন জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্যে। আপনার স্ত্রী আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন যদি কসম করে না বলি তাহলে রাতে আর এক জায়গায় থাকা হবে না। ও নিচে, আমি উপরে, ও রাগ করে আছে, তাই না? তার মানে আপনি কসম করছেন মানে ওর মনে বিশ্বাস জাগাচ্ছেন যে দেখ আমি জলসা শুনতেই গিয়েছিলাম, তুই আমাকে খারাপ ভাবিস না, তাই না? আচ্ছা বলুন তো দেখি, খুব মনোযোগ দিয়ে উত্তরটা দেন। আল্লাহ একটা লোক নামাজ পড়ে না, তাকে সূর্যের আলো থেকে বঞ্চিত করে। ওই যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মসজিদ ভাঙছে, আচ্ছা বলুন তো আল্লাহ ইচ্ছা করলে তো তাদের রুজি রুটি বন্ধ করে দিতে পারে, পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোরা নামাজ পড়লেও আমার কোনো উপকার নেই, না পড়লেও কোনো ক্ষতি নাই। তুই ভালোভাবে চল, এতেও আমার কোনো উপকার নাই। তুই খারাপ হয়ে চল, এতেও আমার কোনো উপকার নাই। তা আল্লাহ তাআলা কাকে এত গুরুত্ব দিয়েছেন যে পরপর কসম খেতে হচ্ছে আল্লাহ তাআলার নিজের? আহকামুল হাকিমিন, বিচারকের বিচারককে আল্লাহ, তাই না? আল্লাহ বলছেন, অত্তিন, ডুমুরের কসম, অজাইতুন, জয়তুনের কসম, অতুরে সিনিন, আর সিনাই পর্বতের কসম, ও হাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, অর্থাৎ পবিত্র মক্কার নগরীর কসম। চারটে জিনিসের কসম করছেন। কটা? শুধু কসম করেই যাচ্ছে, এখনো কি যে বলবেন আল্লাহ এটা এখনো বলছেন না। কি জন্যে যে কসমটা খাচ্ছে এটা আল্লাহ তাআলা বলছেন না। কি বলছেন? কসমের জবাব কি? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীব। কসমের জবাব হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন মানুষকে তৈরি করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর আবয়বে, তার গঠন দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তৈরি করেছি। তাহলে সারা পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টির নাম কি? মানুষ। এবার একটা কথা আপনাকে বলছি, দক্ষিণ আফ্রিকার একটা লোক বা আপনাদের গ্রামের একটা লোক, কালো, একেবারে কুচকুচ 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 করছে, ঠোঁটগুলো এইদিকে মাটির দিকে ঝোলা, আর সেই চেহারা, আর মাথার চুলগুলো উস্কো খুস্কো, দেখে একেবারে যেটাকে বলে বিশ্রী। সেই লোকটা যদি আয়নার সামনে যদি দাঁড়ায় আর এই কোরআনের আয়াতটা যদি নিজের সঙ্গে যদি ফিট করে, আচ্ছা বলুন তো তাহলে এই আয়াতটা তার জন্য ফিট হবে? হবে? হবে না। কোন অন্ধ লোক, চোখ নাই, তাই না? সেই লোকটা যদি ভাবে, কি ভাবে?
যে খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ বলছে মানুষকে তৈরি করেছে আহসানি তাকবীম, উত্তম কাঠামোতে মানুষকে তৈরি করেছে আমি, তাই না? তা একটা অন্ধ যদি মনে মনে ভাবে যে আল্লাহ আমি তো কোনো দোষ করিনি, আমার চোখগুলো কেন দিলে না, এটা বলতে পারে কি পারে না? এই অন্ধটা এই আয়াতে অভিযোগ করতে পারে কি পারে না? পারে। একজন কালো বেঠে লোক এই আয়াতে অভিযোগ করতে পারে কি পারে না? পারে। আসলে মূলত এই আয়াতে কে কত সুন্দর আর কে কত সুন্দরী এই ব্যাখ্যা করা যাবে না। একটা মানুষের সব থেকে সুন্দর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা মানুষের সব থেকে বড় নিয়ামত, একটা মানুষের সব থেকে উন্নত শ্রেষ্ঠ একটা মানুষ, তার সব থেকে প্রমাণ যে সে হাতের দ্বারাতে ভাত মাখিয়ে মুখে তোলে। ব্যাপারটা বুঝতে পারেননি? একটা মানুষ সব থেকে বড় সুন্দর যে হাতের দ্বারাতে ভাত মাখিয়ে মুখে তোলে, এটা তার জীবনের সব থেকে শ্রেষ্ঠত্ব। পৃথিবীর অন্য কোন প্রাণী দেখেছেন যে হাতে করে মাখিয়ে তবে মুখে তোলে? দেখেছেন? না। দেখবেন গরু মাথা নিচু করে ডাইরেক্ট মুখ দিয়ে ছিঁড়ে খায়, হাঁস ডাইরেক্ট মাথা নিচু করে ছিঁড়ে খায় বা তুলে খায়, পাখি ডাইরেক্ট মাথা দিয়ে ফলে বসে মুখ দিয়ে ছিঁড়ে খায়। পৃথিবীতে একটা প্রাণী আছে যে আঙুলের দ্বারাতে মুখে তুলে চিবিয়ে চিবিয়ে খায়, কারণ আল্লাহ তাআলা এই জায়গাটাকে মারাত্মক দামি করেছে। এই জায়গাটা কি বললাম বুঝলেন? এই জায়গাটা মারাত্মক দামি। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন, বান্দা তোর হাতের দ্বারাতে মুখে মাল তুলে দিব মানে এটা যে সারা পৃথিবীতে রুজির সংকটে বা কোনো কারণে এই জায়গাটা যেন কারোর পদতলে না চলে যায়, শুধুমাত্র আমার জন্য এই জায়গাটা তোমার। ওই জন্য ব্যবস্থা করেছে আঙুলের দ্বারাতে তুমি মুখে খাবার তুলবে, এই জায়গাটা কারো কাছে নত করা যাবে না। বর্তমান কিছু মুসলমান আছে, বর্তমানে তারা এইসব কার্যক্রম করছে না, মানুষের দরবারে গিয়ে মাথা নিচু করছে কি করছে না করছে। আমি অনেক কথা অনেক জায়গাতে বলি যেগুলো পুনরাবৃত্তি করতে হয়, কারণ সেই কথাগুলো খুব জ্ঞান আছে এই কারণে।